একটি গভীর জঙ্গলের মধ্যে এক সিংহ বাস করত, যার নিষ্ঠুরতা আর অত্যাচারে জঙ্গলের সব পশু আতঙ্কে দিন কাটাত। সিংহের খিদের জ্বালায় যখন তখন যে কোনো পশুকে ধরে খেয়ে ফেলত। জঙ্গলের সমস্ত পশুর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। তারা বুঝতে পারছিল না কিভাবে এই অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায়। অবশেষে তারা সবাই একত্র হয়ে সিংহের কাছে একটি প্রস্তাব নিয়ে গেল। পশুরা সিংহকে বলল, হে জঙ্গলের রাজা, আমরা তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। প্রতিদিন আমাদের এক একটি পশু নিজে থেকেই তোমার কাছে আসবে, তুমি তাকে আহার করো। এর ফলে তোমার খাবার নিয়ে ভাবতে হবে না, আর আমাদেরও আতঙ্কের মধ্যে থাকতে হবে না। সিংহ প্রস্তাবে রাজি হলো এবং সেই অনুযায়ী প্রতিদিন এক একটি পশু তার কাছে গিয়ে সিংহের আহার হতো। একদিন খরগোশের পালা এল, কিন্তু খরগোশ ভয়ে ভয়ে এদিক ওদিক করে বেড়াতে বেড়াতে নদীতে জল খেতে গেল। জল খেতে খেতে তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। সে সিংহের কাছে পৌঁছাতে দেরি করল। খরগোশের বিলম্ব দেখে সিংহ রেগে গিয়ে তার দেরির কারণ জানতে চাইল। খরগোশ ভয়ে ভয়ে উত্তর দিল, হে মহারাজ, আমি সময় মতোই আসছিলাম, কিন্তু রাস্তায় আমাকে এক বিশাল সিংহ ধরে ফেলেছিল। সে আমাকে বলল এই জঙ্গল তার রাজত্ব, তাই আমি তাকে খাবার হিসেবে চাই। এই কথা শুনে সিংহ আরো রেগে গেল। আরেক সিংহ আমার জঙ্গলে, আমাকে দেখাও সে কোথায়। সিংহ গর্জন করল। খরগোশ চালাকি করে সিংহকে এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল। সে বলল, মহারাজ, ওই কুয়োর মধ্যে সে লুকিয়ে আছে, আপনি নিজেই দেখুন। সিংহ কুয়োর কাছে গিয়ে জলের মধ্যে নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু সে বুঝল না যে সেটা তার ইচ্ছায়। সে ভাবল কুয়োর মধ্যে সত্যি আরেকটি সিংহ রয়েছে। রাগে অন্ধ হয়ে সে ঝাঁপিয়ে পড়ল কুয়োর জলে, তার প্রতিদ্বন্দ্বীকে মারতে। ফলস্বরূপ সিংহ কুয়োর গভীরে ডুবে গেল এবং আর কখনো উপরে উঠতে পারল না। এইভাবে খরগোশের বুদ্ধিমত্তা আর চালাকির কারণে জঙ্গল রক্ষা পেল সিংহের অত্যাচার থেকে। সমস্ত পশু আনন্দে উল্লাস করতে লাগলো, কারণ তারা বুঝতে পেরেছিল যে বুদ্ধি আর ধৈর্য দিয়েই যে কোনো শক্তিশালী শত্রুকে পরাজিত করা যায়।